হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালাকুল মাউত অর্থাৎ জান কবজকারী ফেরেশতাকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট প্রেরণ করা হলো। তিনি যখন এলেন তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জোরে থাপ্পড় মারলেন, যার ফলে মালাকুল মাউতের চক্ষু বের হয়ে পড়ল। তখন তিনি আল্লাহ তাআলার নিকট আরজ করলেন, আপনি আমাকে এমন বান্দার নিকট প্রেরণ করেছেন যিনি মাউত চান না, মৃত্যু চান না। আল্লাহ তাআলা তখন নিজ কুদরতে তার চক্ষু আপন স্থানে ফিরিয়ে দিয়ে বললেন, তুমি আবার যাও এবং তাকে বলো, আপনি একটি ষাঁড়ের উপর, ষাঁড়ের পিঠের উপর হাত রাখুন। ওই হাতের নিচে যত পশম পড়বে, আপনি চাইলে এর প্রতিটি পশমের বিনিময়ে আপনার হায়াত 1 বছর করে দীর্ঘায়িত করে দেওয়া হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনে বললেন, এরপর কি হবে? আল্লাহ তাআলা বললেন, মৃত্যুই আসবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে এখনই মৃত্যু দান করুন। সহিহ বুখারী হাদিস নং 3407, সহিহ মুসলিম হাদিস নং 2372। বিখ্যাত হাদিস বিশারদগণ বলেন, মালাকুল মাউত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুমতি না নিয়ে মানুষের বেশে তার ঘরে প্রবেশ করেছিলেন। তখন তিনি তাকে চিনতে না পেরে বিনা অনুমতিতে ঘরে প্রবেশ করার কারণে থাপ্পড় মেরেছেন। দেখতে পারেন ফাতহুল বারী 6 নং খণ্ড 508 নং পৃষ্ঠা, শারহে নববী 15 নং খণ্ড 129 নং পৃষ্ঠা।